কোরআন দিয়ে অধিবেশন শুরু করে একটু পর পতিতালয়কে যখন বৈধতা দেওয়া হয়, মদের বারকে যখন বৈধতা দেওয়া হয়, সুদকে যখন বৈধতা দেওয়া হয়, অশ্লীলতাকে যখন বৈধতা দেওয়া হয়, এতে যে কোরআনের অপমান হয়, অবজ্ঞা হয়, অবমূল্যায়ন হয়, তাচ্ছিল্য হয়, এই ক্ষুদ্র জ্ঞানটা কি ওদের নাই? এতটুকু কমন সেন্স নাই। আর যাদের এতটুকু কমন সেন্স নাই, তারা দেশ চালাতে আসে কোন দুঃখে। তাহলে এখন বলেন, কোথাও ইসলামকে টানে না, তাহলে জাতি বিভাজনে ইসলামকে কেন টানে? ইসলামকে এখানে টানে তাদেরকে এক্সট্রা ফ্যাসিলিটিস পাইয়ে দেওয়ার জন্য। বলবেন কিভাবে? ঢাকা শহরে গিয়েছেন কখনো? কেউ জান নাই? গেলে লোকাল বাসে চড়েছেন কখনো? লোকাল বাসে দেখবেন সামনের দিকে ড্রাইভারের পাশে কয়েকটা সিট রাখা থাকে না? ওইখানে লেখা থাকে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য। কারো একটু ডিফারেন্ট বাক্য থাকে, এই টাইপের কোনো একটা বাক্য থাকে। এইটা সুবিধা কি? সেখানে গিয়ে যদি আপনি বসেন না, নারী একটা এসে আপনার মান ইজ্জত পাঞ্চার করে আপনার এখান থেকে উঠে নেবে। কিন্তু আপনার সিটে গিয়ে যদি নারী বসে থাকে, আপনার সিট বলতে আলাদা সিট নেই, বাকি সব কমন। এটা নারীও বসতে পারে, শিশুও পারে, মুক্তিযোদ্ধাও পারে, প্রতিবন্ধীও পারে, ল্যাংড়াও পারে, সবাই পারে। এখানে যদি দেখেন এক নারী বসে আছে, আপনি বলতে পারেন তোর সিট তো এটা না, তোর এটা ভাগ ওঠ এখান থেকে। খালি বললে দেখবেন সবাই মিলে আপনার চতুর্দৃষ্ট উদ্ধার করেছে। তাহলে কি হলো? আপনারটা তার বটে, কিন্তু তারটা আপনার না। মানে কি? যেটা কমন সেটা তো কমন, এখানে আপনারও ভাগ তারও ভাগ, তাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? কারণ তারা মেনে নিয়েছে। যদি স্বীকার করবে না, মুখে মুখে বলবে সমতার কথা, কিন্তু মেনে নিয়েছে তারা দুর্বল। দুর্বল হওয়ার কারণে তাদেরকে একটু স্যাক্রিফাইস করা দরকার, তাদেরকে একটু প্রায়োরিটি দেওয়া দরকার। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আপত্তি নাই, দিলাম প্রায়োরিটি, দিলাম স্যাক্রিফাইস, সব করলাম তোমাদের জন্য, ঠিক আছে। এবার সংখ্যালঘু এই কার্ড কেন খেলে জানেন? বাংলাদেশে কিসের সংখ্যালঘু? ওরাও যেই দেশে থাকে আমরাও সেই দেশে থাকি, ওরাও যে ভাষায় কথা বলে আমরাও সে ভাষায় কথা বলি। তাহলে অধিকার সমান থাকবে, পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তাহলে ওদেরকে আলাদা করে সংখ্যালঘু কার্ড খেলতে দেয় কেন? কার্ড খেলতে দেয় এজন্য যাতে করে 2021-এ আমরা 3000 যদি গ্রেফতার হই একসাথে, এটা নিয়ে কেউ কোনো প্রতিবাদ দেওয়ার গরজ অনুভব করবে না, এটা নিয়ে কেউ আন্দোলন সংগ্রাম করার অনুভব করবে না, এটা নিয়ে দিল্লি থেকে অফিসিয়ালি কোনো বিবৃতি আসবে না, তাদের ফরেন মিনিস্ট্রি এটা নিয়ে একটা বিবৃতি দেওয়ার গরজ অনুভব করবে না। আর চিন্ময় দাস ব্রহ্মচারীর মধ্যে এমন লোক যাকে কিনা ইসকনই বহিষ্কার করেছে। কেন করেছে? তাও বাংলাদেশের ইসকন থেকেই শুধু না, তাদের সেন্ট্রাল অফিস একেবারে আমেরিকা থেকে বহিষ্কার করেছে। কেন? মন্দিরের ভেতর শিশুদের সাথে কি জানি করে, এই অভিযোগ আছে। তার মানে দেখেন, এর জন্য ইসকন বহিষ্কার করেছে, আজও পর্যন্ত ঢোকায় নেই। যেই লোকরে শিশুদের সাথে কি জানি করে মন্দিরের ভেতরে, এর জন্য বহিষ্কার করে, ওই লোকের জন্য আবার জান কুরবান করে। বাহ বাহ বাহ! বেশি করে গরুর মুখ খাইলে মাথার অবস্থা এমন। আকল বুদ্ধি বলতে থাকা দরকার কিছু। আরে অপরাধ তো অপরাধী, অপরাধ তো অপরাধী। আমার মুসলমান জাতির মধ্যে কেউ যদি অপরাধ করে, আমরা তারে আলাদা খাতিরগিরি দেখাই না, বরং অপরাধীর ব্যাপারে আমরাও অ্যাকশনের কথা বলি। কাদিয়ানির বিরুদ্ধে আন্দোলন করি, হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন করি, চোর ডাকাত দুর্নীতি এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি। তাহলে তোমরা পারো না কেন? যার ক্যারেক্টার এরকম তার পেছনেও দৌড়াও কেন? এমনকি গ্রেফতার হতে দেরি 24 আওয়ার্স অতিবাহিত হলো না, দিল্লির ফরেন মিনিস্ট্রি থেকে, ইন্ডিয়ার ফরেন মিনিস্ট্রি থেকে বিবৃতি চলে আসলো। আহ কি কান্না! ওরা তো কাঁদলো, আমাদের পলাতক নেত্রীর এতদিন খবর নাই, এবার সেও বিবৃতি দিল। এমনকি বিবিসি পর্যন্ত এটা নিয়ে নিউজ কভার করলো যে তিনি বড় আহত হয়েছেন। এটা কি হলো বাংলাদেশে? এভাবে চিন্ময় দাস ব্রহ্মচারীর মতো এক মহাত্মাকে নিয়ে এভাবে বন্দী করে রাখা হলো। বড় অন্যায় হয়েছে, বড় জুলুম হয়েছে। আরে ওর দেশে মসজিদ রক্ষা করার অপরাধে 3 মুসলমানকে পাখির মতো গুলি করে শহীদ করেছে। রামের নামে স্লোগান দিতে দিতে মসজিদে ঢুকতে আসছিল, আর মুসলমানরা বাধা দিয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরামের স্লোগান বাইরে গিয়ে দে, আল্লাহর ঘরে আল্লাহু আকবার উচ্চারিত হবে, কোন রামের নামে স্লোগান হবে না। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن لم يجعل الله له نورا
فما له من نور وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. জামে ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া সুনামগঞ্জের পক্ষ থেকে আয়োজিত আজকের 59তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত শ্রদ্ধেয় মুহতামিম সাহেব শেখুল হাদিস ইমাম আব্দুল বসির সাহেব জামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত আমার শ্রদ্ধেয় ওয়াজিবুল ইহতারাম হযরতুল উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতাপিত জনতা এবং পর্দার আড়ালে থাকা বন্ধুরা, যারা নিয়মিত আমার আলোচনা শোনেন, কণ্ঠ শুনে বোঝার কথা শরীরের অবস্থা একেবারেই ভালো না, সকালে বিছানা থেকে ওঠার মতো হালতে ছিল না। আজকে বাংলাদেশে যে প্রান্তে মাহফিল থাকুক আমি বলেও সেই মাহফিলে যেতাম না, স্বাস্থ্যের সাপোর্টও ছিল না। সিরেফ এই চিন্তা থেকে আসা যে জামিয়া মাদানিয়ার মাহফিল এবং হযরত নিজে এখানে দাওয়াত দিয়েছেন, আর কোনো মাহফিলে না গেলে কর্তৃপক্ষ সাধারণ শ্রোতাদের পক্ষ থেকে কি পরিমাণ চাপে পড়েন, বিড়ম্বনায় পড়েন, ভোগান্তি পড়েন, এটা তো জানাই আছে। তো যতক্ষণ জিন্দা আছে আমার কারণে আমাদের মাথার তাজ, আমাদের পিতৃতুল্য শ্রদ্ধা একজন মুরব্বী, তিনি বিভিন্ন প্রশ্নের শিকার হবেন, বিভিন্ন জিজ্ঞাসার শিকার হবেন, ভেতর থেকে সায় পাচ্ছেন। তো যদিও হালত একেবারেই ভালো না, বুকের ভেতর কফ জমা, জ্বর, ঠান্ডা, সর্দি, বহু সমস্যা, তারপরে এসে হাজির হলাম যে মুরব্বীদের দোয়াই তো আমাদের সম্বল, এটাই চলার পথের পাথেও, না হলে দুশ্মন তো পদে পদে বসে আছে। এরপর আল্লাহ তাআলা যে এখনো হেফাজতে রেখেছেন, দ্বীনের কিছু খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন, নিঃসন্দেহে এটা মুরব্বীদের দোয়ার বরকত রবের বিশেষ রহমত ছাড়া কিছু না। না হলে আমাদের এমন কোনো পুঁজি নাই, এমন কোনো সম্ভব নাই যা দিয়ে আমরা দুনিয়ার এত বাতিল শক্তির একসাথে মোকাবেলা করতে পারি। নিঃসন্দেহে রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হচ্ছেন। আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি। যতদিন মুরব্বীদের দোয়া থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আশা করা যায় হকের উপর অটল এবং অবিচল রাখবেন এবং কিছু খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দিবেন। তো খুব লম্বা চড়া আলোচনা করার সুযোগ হবে না, শরীরও হয়তো কুলাবে না। তো মৌলিকভাবে আজকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করব, সেটা হলো কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে একটা জিনিস অতিক্রম করতে হবেই হবে, যেটার নাম পুলসিরাত। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। তোমাদের মধ্যে এমন কেউ নাই যাকে সেই পুলসিরাত অতিক্রম করতে হবে না, এটাই রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্তের ব্যত্যয় হবে না, এর ব্যতিক্রম হবে না। হ্যাঁ, কাফেরদের কষ্ট করে পুলসিরাতে পাও রাখা লাগবে না, ওদের জন্য বিনা হিসাবে জাহান্নাম, ওদের আর চলাই কি আর ওদের আর থামাই কি। সিরাতে মুস্তাকিমের উপর যে চলবে, যে গতিতে চলবে, পুলসিরাতের উপর সে চলবে, সে গতিতে চলতে পারবে। এই যে পুলসিরাতটা অতিক্রম করবে, যে পুলসিরাত চুলের চাইতো চিকন, তরবারির চাইতো ধারালো, যার পাশে আবার প্রচুর পরিমাণ এমন জিনিস থাকবে, একের পরে একের পরে আঘাত হানতেই থাকবে, হানতেই থাকবে। যদি কোনোভাবে শরীরে লাগে, চামড়া কাটবে, রক্ত বের হবে, কারো গোশত পর্যন্ত কেটে ক্ষত বিক্ষত হবে, কেউ আহত হয়ে হয়ে তার কাছে মনে হবে এই বুঝি পড়ে গেলাম জাহান্নামে। তো সেই যে পুলসিরাত অতিক্রম করবেটা কিভাবে আল্লাহ রাসূল জানিয়েছেন। সবার গতি আবার একরকম হবে না, কেউ অতিক্রম করবে বিজলির গতিতে, কেউ অতিক্রম করবে কাতারফ, আর এক দৃষ্টি এক পলকের গতিতে, মুহূর্তেই নাই হয়ে গিয়েছে। কেউ চলবে এমন ভাবে যেভাবে দ্রুতগামী একটা ঘোড়া চলে, কেউ চলবে উটের মতো করে দৌড়ে দৌড়ে, কেউ চলবে একজন সুস্থ সবল জোয়ান মানুষ যেভাবে দৌড়ে সেভাবে। আর কারো চলার গতি এতটাই মন্থর হবে যেভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে অনেক ভিক্ষুকরা মাঝে মাঝে দেখবেন রাস্তায় চলে, এভাবে ধীরে ধীরে বহু কষ্ট করে প্রবেশ করবে জান্নাতে। এই যে পুলসিরাত অতিক্রম করবে মূলত কি দিয়ে? পুলসিরাত মূলত অতিক্রম করবে রবের পক্ষ থেকে প্রাপ্ত নূরের মাধ্যমে। কিসের মাধ্যমে? নূর। নূর মানে হলো আলো। দুনিয়াতে মানুষ যদি আলো না পায় তার কাছে কেমন ভয় ভয় লাগতে লাগে। আপনাকে বিশাল একটা রুমের মধ্যে আটকে দিলাম,
বাইরে থেকে কারেন্টের তারও কেটে দিলাম, ইলেকট্রিসিটি অফ, ভেতরে একদম ঘুটঘুটে অন্ধকার। আপনার কাছে ফ্ল্যাশও নাই, আপনার কাছে আলো জ্বালানোর কোনো ব্যবস্থাও নাই। যত সাহসী মানুষ হন না কেন, ভয়ে যদি নাও পান, কেমন কেমন লাগবে, তো আনইজি ফিল হবে। খুব ন্যাচারাল ব্যাপার, স্বাভাবিক ব্যাপার। তো নূর মানে আলো, এর বিপরীত হলো জুলমা, অন্ধকার। তো অন্ধকার যদি থাকে, এই সূক্ষ্ম জিনিস মানুষ অতিক্রম করবে কিভাবে? আরে চিকন রাস্তা দিয়েও চলা যায় যদি ভিজিবিলিটি থাকে, আলোটা দৃশ্যমান থাকে। কিন্তু আপনি এমন একটা সরু রাস্তা দিয়ে যাচ্ছেন, মাঝে মাঝে এমন কিছু জায়গা দিয়ে মোটরসাইকেল দিতে হয়, একটু ডান বাম হলেই আপনি চলে গিয়েছেন আখেরাতে, দুনিয়ার থাকা লাগবে না। এই যে আপনি যাচ্ছেন, যদি আলো ঠিক রকম থাকে, আপনি তাও কষ্ট মষ্ট করে চালাতে পারবেন, কিন্তু দেখতেই পাচ্ছেন না। চালাবেন কিসের উপর দিয়ে? তো এই পুল সিরাত অতিক্রম করবে, অতিক্রম করতে চাইলে আগে তো দেখতে হবে। দেখবে কিসের মাধ্যমে? চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দেখবে কিসের মাধ্যমে? দেখবে মূলত এই নূরের মাধ্যমে। রাস্তায় যখন আমরা গাড়ি চালাই, যাদেরকে বেশি স্পিডে চলতে হয়, যেমন ধরেন আমাদের প্রচুর স্পিডে চলতে হয়, কেন? কারণ টাইম টেবিল ঠিক রাখতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। যদি আমি চাই রাতের বেলা গাড়ি জোরে টানবো, আমাকে ভালো লাইট লাগাতে হবে। লাইট লাগাবো অটোর মতো, অটোর সামনে একগুলো লাইট থাকে না, সামনে দিয়ে আসলে ঠিকই আপনার চোখ ঝালাপালা করে দেয়, কিন্তু ড্রাইভারও ঠিক মতো দেখবে। ওর দিক থেকেও সমস্যা, আপনার দিক থেকেও সমস্যা। আবার লাগাবে একেবারে মাশাআল্লাহ এমন এক জায়গায়, আপনার চোখের টার্গেট আর মিস হবে না। প্রচুর অ্যাক্সিডেন্ট হয় এগুলোর কারণে। তো এখন দেখা যাচ্ছে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, খুব স্পিডে যাব। স্পিডে যেতে চাইলে আগে তো আমার আলোটা ঠিক রাখা লাগবে। যেমন আলহামদুলিল্লাহ, আল্লাহ দুইবার আমাকে হেফাজত করেছে এই জগন্নাথপুরের রোডে ডাকাতের কবল থেকে, অনেক হয়তো জানেন। একবার তো এমন যে আর একটু হলেই ধরা খেয়ে যায়, আর ওদের পর্যন্ত পৌঁছলে তো কাজ হয়েছে, গাড়িতে বাড়িও মেরে দিতে পারে, কি করবে না করবে আল্লাহ ভালো জানে। আর একবার ডাকাতের কবলে ঢাকায় পড়ার অভিজ্ঞতা আছে, মাল ম্যাটেরিয়াল যা আছে সব দিয়ে গেছে। এজন্য ডাকাতের ব্যাপারে এক্সট্রা সতর্কতা কাজ করে। তো দেখা গেল আলো অনেক দূরে যাওয়ায় কি রে রাস্তা ব্লক করে রেখেছে কেন, কাহিনীটা কি? তাহলে মনে হয় ব্যাপার স্যাপার আছে। সঙ্গে সঙ্গে ব্যাক গিয়ার দিয়ে বের হয়ে আসা দিয়েছে। তাহলে আলোর মাত্রা যত বেশি হবে, কোয়ালিটি যত ভালো হবে, আপনার চলা তত বেশি স্পিডের সাথে সম্ভব হবে। তো পুল সিরাতের উপর দিয়ে যারা চলবে, এদের আলো বিভিন্ন রকম হবে। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, কারো কারো আলো হবে পাহাড়ের মতো বিশাল, কারো কারো আলো হবে একদম সামান্য। এমনকি রাসূল এমন বলেছেন যে একজনের আলো হবে এমন হাতে থাকা খেজুরের একটা বিচির মতো সামান্য আলো, আর একজনের আলো হবে এমন তার বৃদ্ধাঙ্গুলি ইবহাম, এই বৃদ্ধাঙ্গুলির মধ্যে একবার জ্বলবে আবার নিভে যাবে, আবার জ্বলবে আবার নিভে যাবে। যখন জ্বলবে একটু এগোবে, যখন নিভবে তখন আবার থেমে যাবে। তো মুমিনরা সেদিন অতিক্রম করবে মূলত কিভাবে? কোরআন মাজিদ 28 নম্বর পারা সূরাতুল হাদীদ আয়াত নম্বর 12 আল্লাহ জানাচ্ছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে নবী, আপনি দেখবেন সেদিন মুমিন পুরুষ এবং মুমিন নারীরা তাদের সামনে দিয়ে এবং ডান পাশ দিয়ে নূর ছুটতে থাকবে। অনেক মুফাসসিরের মধ্যে সামনে দিয়ে ছুটতে থাকবে ঈমানের নূর, ডান পাশ দিয়ে ছুটতে থাকবে নেক আমলের নূর। যেহেতু তাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, তাদের অবস্থান হবে আরশের ডান পাশে, এজন্য তাদেরকে সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে আসহাবুল ইয়ামিন, ডানপন্থী। এই ডানপন্থী মানে ওই রাজনীতিবিদ যারা ডানপন্থী ওইটা না, আবার বামপন্থী মানে ওই বাম রাজনীতি বলতে যা বোঝায় ওইটা না। বামপন্থী মানে যাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, তবে এভাবে না, সামনের দিকে বাম হাতে দেওয়া হবে না, এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে চরম লাঞ্ছিত করে এরপর সেই হাতের মধ্যে তাদেরকে বদ আমল দেওয়া হবে। আমল পেয়ে পড়বে আর কি, আমল পেয়ে বলতে শুরু করবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায়, আজকে যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আদৌ জানতেই না পারতাম আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যুই যদি সবকিছুকে শেষ করে দিয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত মাল আমার কোনোই কাজে আসলো না। হালাক আন্নি সুলতানিয়া, আমার এত বছরের ক্ষমতা, এত পাকাপোক্ত ক্ষমতা সব হারিয়ে গেল, কোনোই কাজে আসলো না। এর মধ্যে গায়েব থেকে আওয়াজ চলে আসবে, খুযুহু ফাগুল্লু, ওকে ধরো, ধরে শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিম সাল্লু, এরপর নিয়ে ওকে জাহান্নামে নিক্ষেপ করো। তো এই যে যাদেরকে দেওয়া হবে বাম হাতে আমল, এরা এক গ্রুপ,
যাদেরকে দেওয়া হবে ডান হাতে আমলনামা আরেক গুণ। তো যেহেতু ডান হাতে আমলনামা পাবে এবং পেছনের দিকে না সামনের দিকেই পাবে, তাদের নূরও সামনের দিক দিয়ে ছুটবে এবং ডান পাশ দিয়ে ছুটতে থাকবে। নূরের গতি যেমন হবে তাদের চলার গতিও তেমন হবে। একদিকে তো নূর পাবেই, আরেকদিকে সুসংবাদ আসতে থাকবে। কারণ প্রচন্ড ভয়ের সময়ও কেউ যদি সান্ত্বনা দেয়, মনোবল জাগায়, অন্তরে আলাদা শক্তি পাওয়া যায়। ধরেন কারাগারে আমরা সবাই কারাগার, কিন্তু একজন যখন আরেকজনকে সান্ত্বনা দেয়, সবাই কিন্তু মুসিবতে, কেউ ভালো নাই, কিন্তু একজন যখন আরেকজনকে সান্ত্বনা দেয়, অন্তরে আলাদা শক্তি পাওয়া যায়। আমরা যখন গিয়ে ঢুকি তখন যারা 5 বছর 10 বছর 20 বছর ধরে আছে তারাই যখন বলে হুজুর সবর করেন, আল্লাহ অনেক বড় প্রতিদান দিবেন। তো কারাগার মানে তো সবর করাই লাগবে, বিকল্প অপশন তো নাই, অটো সবর, ইচ্ছায় বা অনিচ্ছায়। কিন্তু এই কথাগুলো যখন বলে অন্তরে আলাদা শক্তি পাওয়া যায়। প্রথম দিকে এক আলেম এই আয়াতটা শোনালেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন আল্লাহ সবরকারীদেরকে তাদের প্রতিদান দিবেন হিসাব ছাড়া। হিসাব করে করে না, যে এটা করলে 10, ওটা করলে 20, এটা করলে 100, হিসাব না। যারা সবরের পরিচয় দেবে তাদেরকে তাদের বিনিময়ে বুঝিয়ে দেওয়া হিসাব ছাড়া। এই আয়াত যে জীবনে পড়ি নাই তা না, জীবনে জানি না তা না, শোনার পর অন্তরটা এতটা মনোবল চলে আসলো। মনোবল আসে বলে হাদিসে আছে, মান আযযা মুসাবান ফালাহু মিথলু আজরিহি। যে ব্যক্তি কোন মুসিবতগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, ওই লোক মুসিবতে পড়ে যে সওয়াব পেয়েছে, আপনি সান্ত্বনা দিয়ে সমান সওয়াব পেয়ে যাবেন। সান্ত্বনা দিলে কি হয়? আল্লাহর নবীর দিকে থাকেন, হেরা গুহায় ওহী আসলো, নবী অসুস্থ হয়ে গেলেন, প্রচন্ড জ্বরাক্রান্ত, তাকে তখন সান্ত্বনা দিয়েছিলেন। কি কপাল! উম্মত পেরেশান হলে নবীর কাছে যায়, নবী সান্ত্বনা দেয়। নবী এখন নিজেই পেরেশান, আরে আল্লাহ তাকে সান্ত্বনা দেওয়ার মহান সৌভাগ্য দিয়ে দিলেন কাকে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। একজন নারী হয়েও আল্লাহ তাকে এমন এক মাকাম দিলেন, তার মাঝে এমন কিছু ঢেলে দিলেন, তিনি নবীকে বলছেন, কাল্লা ওয়াল্লাহ লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। আল্লাহর কসম, কখনোই না, কখনোই আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না। কারণ আপনার মধ্যে এমন বিরল 5টা গুণ আছে, এই গুণগুলো যাদের ভেতরে থাকে আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকেও লাঞ্ছিত করে না। এই যে এক মাকাম, শুধু এখানেই শেষ না, নিয়ে গেলেন ওয়ারাকা বিন নাওফেলের কাছে। সে ওয়ারাকা বিন নাওফেলের কথা শুনে আল্লাহ নবী অবাক হয়েছিলেন। ওয়ারাকা বলেছিলেন, তোমার কাছে যে এসেছে সে নতুন কেউ না, ইন্নাহুন নামুস, সে হলো সেই জিবরিল যে পূর্ববর্তী নবীদের কাছেও এসেছে ওহী নিয়ে। এরপর আফসোস করে বলল, হায় মুহাম্মদ, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে মক্কা থেকে। ইয়া লাইতানি লাউ আকুনু হাইয়ান ইয ইখরিজুকা কওমুক। মাত্র প্রথম ওহী আসে, এখনই এই কথা যে আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমাকে বের করে দেবে মক্কা থেকে। আপনি জীবনে কোনোদিন বক্তৃতা করেন নাই, আজকে প্রথম বক্তৃতা করলেন। আপনাকে এক মুরব্বী বলল, হায় সেদিন যদি আমি জীবিত থাকি, যেদিন তোমারে ধরে নিয়ে কাশিমপুরে ঢুকাবে, মেজাজটা কেমন লাগবে? মাত্র শুরু করলেন, আজকে 5 মিনিট বললেন, এখনই আপনার জেলের ভয় দেখালে কেমন আনিজি লাগবে না? একটু কেমন কেমন লাগবে। আল্লাহ রাসূলকে বলছেন আফসোস করে, হায় সেদিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমার জাতি তোমাকে বের করবে। নবী অবাক হলেন, আওয়া মুখরিজিয়াহুম, কি বলছেন? আমাকে বের করে দেবে? আর যারা আমাকে মাথার তাজ মানে, চোখের তারা মানে, আল আমিন বলে, আস সাদিক বলে, তারা আমাকে বের করবে। এক বাক্যে বলে দিল, অস্পষ্টতার কিছু নাই। হকের ব্যাপারে অস্পষ্টতা রেখে ধোঁয়াশা রেখে লাভই নাই। এই মাদ্রাসাগুলোতে আমরা যখন আসি, দুনিয়ার পায়ের তলায় লাথি মেরে পিষে দিয়ে আসি। এখানে এই স্বপ্ন দেখে লাভ নাই, এই করব সেই করব, এই কামাবো সেই কামাবো। মাদ্রাসায় যখন আসে দুনিয়ার নিজের হাতে জবাই দিয়ে আসে। এরপর যদি আল্লাহ দেয় তা তো আলহামদুলিল্লাহ, যদি না দেয় তা তো আলহামদুলিল্লাহ। যদি বেলাল হওয়া লাগে তাতেও খুশি, যদি খালেদ বিন ওয়ালিদ হওয়া লাগে তাতেও খুশি। রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, রবের সব বন্টনে সব ফয়সালায় খুশি। নারাজির কিছু নাই তো, কে স্বীকৃতি দিল আর কে দিল না, স্বীকৃতির মূলা ধরিয়ে কে কি ফায়দা দিল আর দিল না, এগুলো তো কিচ্ছু আসা যায় না। তোরা দিলে কি আর না দিলে কি? এই মাদ্রাসার গরিব গরিব বাচ্চাদেরকে নাস্তিক বেঈমানরা দাম দিতে চায় না, এরা নাকি সমাজের বোঝা, এরা নাকি সমাজের বিক্লাস। আরে তোদের মতো 2 পয়সা নাস্তিককে দাম দিলে কি আর না দিলে কি? আরে যাকে চিনেছে ফেরেশতা, দেখলে পর্যন্ত ডানা বিছিয়ে দেয়। আরে যার জন্য দোয়া করে গর্তের পিঁপড়া থেকে সমুদ্রের মাছ, জল আর স্থলের প্রতিটা প্রাণী, তাদেরকে তোদের মতো পাপিষ্ঠ, তোদের মতো নরধম 2 পয়সা নাস্তিক বেঈমান সেকুলাররা দাম দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না।
এজন্য সান্ত্বনা বড় গুরুত্বপূর্ণ এক আমল। এই আমলে কমতি করবেন না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেয়, ইন্না আতাইনাকাল কাউসার। কখন? আল্লাহ নবী একটা একটা করে পুত্র সন্তান কেউ পাচ্ছে না, সবাই মরে যাচ্ছে। মক্কার মুশরিকদের মধ্যে আনন্দের খুশির জোয়ার বয়ে যাচ্ছে। বুতিরা মুহাম্মদ, দাউ মুহাম্মাদান ওয়া আসহাবা ফাইন্নাহু রাজুলুন আবতারু লা আকিবা লা ফাইদা হালাকা ইনকাতা যিকরুহু। ওরা বলতো, দেখ দেখ মুহাম্মাদের লেজ কাটা গেছে না। ওরা বলতো, এই তোরা মুহাম্মদ আর তার সাহাবীদের নিয়ে টেনশন করিস না রে। কেন? কারণ সে এক নির্বংশ পুরুষ, এর বংশ নাই। একবার যদি মরে তাকে স্মরণ করারও কেউ নাই। পৃথিবী থেকে স্মরণ হারিয়ে যাবে। বংশের বাকি জ্বালায় ছেলে সন্তান, তার ছেলে সন্তানই তো বেঁচে নাই। বংশের বাকি জ্বালাবে কে? তাকে স্মরণীয় বরণীয় রাখবে কে? পাগলরা ভেবেছে যে দুনিয়াতে যেমন সন্তানরাই শুধু বাপরে স্মরণীয় রাখে, বাংলাদেশে দেখেন না পুরো দেশটার মূর্তির দেশ বানিয়ে ছেড়েছে একজন, তবুও তার বাপরে যদি পাবলিকে স্মরণ করে, কি কষ্ট পাচ্ছেন না? পুরো দেশটাকে মূর্তি দিয়ে সয়লাভ করে ছেড়েছে, অথচ ওরা জানে না তা না। যেই ঘরে ছবি থাকে, ভাস্কর্য থাকে, প্রতিকৃতি থাকে অথবা কুত্তা থাকে, ওই ঘরে ফেরেশতা যায় না। কোন ফেরেশতা? গজবের ফেরেশতা ঠিকই যাবে, অবশ্যই যাবে। ওই এক হিন্দু লোক একটা কুত্তা নিয়ে এসেছিল কাসিমুল উলুম খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিমুল নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। হুজুর, আপনাদের হুজুরদের মুখে শুনেছি। কি শুনেছো? যেই ঘরে কুত্তা থাকে অথবা ছবি টবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরে ফেরেশতা আসে না। তা আমার ঘরে তো মূর্তি আছে, আর বাইরে গেলেও কুত্তা নিয়ে নিয়ে চলি কেন জানেন? আজরাইলও তো একটা ফেরেশতা, যাতে আমার কাছে আসতে চায়। তো এখন যদি আমি মরি তাহলে বোঝা যাবে আপনাদের ইসলামে গলদ আছে। আর যদি আমি বেঁচে থাকি লাভ আল্লাহ, পুরাই লাভ, সারা জীবন অমর হয়ে থাকবো, আর কোনো ভেজাল নেই। এজন্য বাইরে বের হইলে কুত্তা, আর ঘরে থাকলে মূর্তি তো আছে। তিনি বললেন, তোমাদের এলাকায় কি কুত্তা কখনো মরে না? বললো, হ্যাঁ কুত্তা তো অবশ্যই মরে। তাহলে কুত্তা কিভাবে মরে? কেউ না কেউ তো জান কবজ করে। বললো, হ্যাঁ জান তো অবশ্যই কবজ করে। তিনি বলেন, হিসাব সহজ, তাহলে আজরাইলের আসার দরকার পড়বে না তোমার কাছে, ওই রহমতের ফেরেশতারা এসেও তোমারে রিসিভ করে নিয়ে যাবে, প্রয়োজন নাই তো। কুত্তার জান কবজ করে যে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে সে। তাহলে তুমি কুত্তা নিয়ে ঘোরো, সমস্যার কিছু নাই। কুত্তার পরিণতি তোমার কপালে নামবে। মাঝে মাঝে এমন এমন জবাব আল্লাহ তাআলা বুজুর্গদের জবানে বের করেন, এক জবাবে হিদায়াত হয়ে যায়। এক খ্রিস্টান লোক এসেছে হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে, একটা প্রশ্ন করছে। হাফিজ ইবনে হাজার আসকালানীর নাম শুনেছেন? সহিহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থের নাম ফাথুল বারী। ওই নামের আগে হাফিজ বলেছি তো, এজন্য একটু চিনতে হবে আর কি। হাফিজ বললে ভাববো হেফসালে পড়াশোনা শেষ করেছে, হাফিজ সাহেব হয়েছে। এই হাফিজ সেই হাফিজ না, হাদিস শাস্ত্রের ইমাম। ফাথুল বারী হলো সহিহ বুখারীর সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ। যিনি লিখেছেন তার নামই হলো হাফিজুল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যার মৃত্যু 852 হিজরিতে। কত আগে? এখন 1446, তাহলে 852 হিজরি, কত আগের মানুষ। তো তার জামানে একদিন বিকাল বেলা হাঁটতে বের হয়েছে। তো বড় হুজুর যদি বিকালে হাঁটতে বের হয়, অবস্থা কি হবে চিন্তা করেন। সঙ্গে কয়েকজন সাগরেদ সিরিয়াল দিবে, কয়েকজন মরিত যাবে, জুতোটাও খুলে হাঁটতে দিতে পারবে না, কেউ না কেউ জুতা নেওয়ার প্রতিযোগিতা করবে। তিনিও বের হয়েছেন। খ্রিস্টান একটা লোক দৌড়ে এসেছে, যে লোকটা বড় অভাবী, কাজ করতে করতে রোদে পড়তে পড়তে শরীরের চামড়া কালো হয়ে গেছে, চামড়াগুলো ভাঁজ করে যাচ্ছে, বয়স হয় ধীরে ধীরে ফোল্ড হয়ে যাচ্ছে। এবার বয়স হলে অনেকে ধীরে ধীরে রুকুতে চলে যায় না, এরকম অবস্থা হচ্ছে। এসে প্রশ্ন করছে, হুজুর ও হুজুর, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো তো? ছাত্ররাও কান খাড়া করেছে যে অমুসলিম প্রশ্ন করবে, এখন এটা কি আসলে জানার জন্য করবে না পেছ লাগানোর জন্য করবে? আজকাল মাহফিল তো দারুল ইফতা হয়ে গেছে। মাদ্রাসার ফতোয়া বিভাগে বছরে 100টা ফতোয়া যায় না, আর এক এক মাহফিলে শত শত প্রশ্ন আসে। আবার যিনি বসেন তিনি হলেন জামানা শায়েখ গুগল, জামানা শায়েখ ইউটিউব। মানে কি, গুগলটা যাই জিজ্ঞাসা করেন কোনো না কোনো একটা জবাব দিবে, ইউটিউবকে যাই কিওয়ার্ড লিখে সার্চ করেন কোনো না কোনো একটা রেজাল্ট এনে দিবে। তো শাইখুল কুল ফিল কুল আজকাল মাহফিলের মধ্যেই মেলে। কষ্ট করে দারুল ইফতায় ফতোয়া পাঠিয়ে 3 দিন 7 দিন 1 মাস ওয়েট করার কি দরকার আছে? যা জিজ্ঞাসা করবেন সকল প্রশ্নের জবাব মওজুদ আছে, এবং এমন এমন জবাব, এক এক জবাব দিলে এলাকায় 1 মাস করে আগুন জ্বলবে। আবার দেখা যায় এর মধ্যে কিছু প্রশ্ন থাকে জানার জন্য না, জানানোর জন্য। যেমন কিছু এলাকায় গেলেই প্রশ্ন থাকবে, হুজুর নবী কি নূরের তৈরি না মাটির তৈরি? হুজুর সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী, এটা মানা যাবে নাকি? অথবা হুজুর নামাজে হাত কই বাঁধতে হবে, উপরে না নিচে?
আমিন কয়বার আমিন কিভাবে বলতে হবে, আস্তে নাকি জোরে? রাফিয়া দাইন কয়বার করতে হবে, তাকবীরে তাহরিমার সময় নাকি পরে? এগুলোর জবাব যে প্রশ্ন করেছে সে জানে না তা না, সে জানে। এর ব্যতিক্রমটা শুনলে যে মানবে তাও না, ও যেটা জানে ওইটাই মানবে, এর বাইরে সে মানতে রাজি না। তাহলে কেন প্রশ্ন করেছে? দুইটা যে কোনো এক কারণে হয়তো করেছে। ভাত যেমন একটা দুইটা টিপ দিলে আইডিয়া করা যায়, হুজুরে একটু টিপ দিয়ে দেখে হুজুরকে আমার গ্রুপের প্রোডাক্ট না ওই গ্রুপের প্রোডাক্ট, একটু হুজুরে চেক দেয় আর কি। আর দ্বিতীয় হলো যে সে তো জানে যদি হুজুর তার পক্ষে একটা জবাব দেয় এলাকাটারে কয়দিন গরম করে রাখা যাবে। আর যদি হুজুর তার ব্যতিক্রম কোনো জবাব দেয় তাহলে তার লোকদের বোঝানো যাবে এই হুজুরের বয়ানা শুনিস না, এটা ভেজাল। ভাবছিলাম এটা সহি হুজুর, এটা সহি হুজুর না, এটা গলদ হুজুর, এটা এই টাইপের হুজুর। ব্যাস এইগুলোই চলে আছে। তো এখন ছাত্ররাও কান খারাপ করেছে। কি প্রশ্ন করে শুনি তো? তো প্রশ্ন করেছে যে আপনাদের নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের স্বর্গ। আসলে তো বলেছে। তো এখন এই যে হাদিসটা শুনেছি, এখন আমার প্রশ্ন হলো আপনি একবার আপনার দিকে তাকান আর একবার আমার দিকে তাকান। হুজুরকে বলছে আপনি একবার আপনার দিকে তাকান আর একবার আমার দিকে তাকান। দুনিয়া যদি মুমিনের জেলখানাই হতো আপনি থাকার কথা আমার জায়গায়, আর যদি কাফেরের স্বর্গই হতো আমি থাকার কথা আপনার জায়গায়। আপনার কত সুখ আর সুখ, কাজ টাজ করা লাগে না, খাদেম খুদ্দামের অভাব নাই, মুরিদানের অভাব নাই। আর আমার দেখেন জীবনটাই তেজপাতা, কাজ করতে করতে শেষ। এখন কি রিয়েলিটি মানবো নাকি আল্লাহ রাসূলের হাদিস মানবো? কারণ নবীরা তো মিথ্যা বলে না জানি, আবার যেটা বাস্তবতার সাথে মিলে না সেটা কিভাবে মানি আমি তো বুঝতে পারছি না কি করবো, এখন কি করা উচিত। তো হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ জবাব দিলেন, প্রশ্নে যে যুক্তি নাই তা না, যুক্তি কিন্তু অবশ্যই আছে। এবং এই খটকা আপনাদেরও কারো কারো ভেতরে থাকতে পারে। হ্যাঁ, দুনিয়া মুমিনের জেলখানা কথা ঠিক, কাফেরের বালাখানা কথা ঠিক, কিন্তু কই দুনিয়ায় কি কাফের হলেই সবাই সুখী নাকি আর মুসলমান হলেই সবাই কষ্টে নাকি? মানেটা কি? তো ব্যাখ্যা তো বহুভাবেই করা যায়। আল্লাহ তাআলা তার জবানে এমন এক ব্যাখ্যা বের করলেন, সুবহানাল্লাহ। তিনি বললেন আল্লাহ তাআলা মুমিনদের জন্য জান্নাতে যেই মহা নিয়ামত প্রস্তুত করে রেখেছে, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিন কল্পনাও আসে নাই। আরে ঘোরের কথা চিন্তা করলে তো মাথায় ধরবে না যে 70 ধাপ কাপড় পরার পরও এই 70 ধাপ কাপড় অতিক্রম করে, চামড়া অতিক্রম করে, রক্ত অতিক্রম করে, গোশত অতিক্রম করে, হাড্ডি অতিক্রম করে, হাড্ডির ভেতরে মগজ দেখা যাবে। এটা যে কেমন সৌন্দর্য বোঝার কোনো জ্ঞান আমার নাই, আপনার থাকতে থাকতে পারে। এটা যে কেমন সৌন্দর্য এটা মাথায় ধরতেই চাইবে না, কিভাবে সম্ভব? আরে একবার দুনিয়ায় ওকি দিলে আর লাইটও লাগতো না, চাঁদও লাগতো না, সূর্যও লাগতো না, রূপের আলোয় দুনিয়া আলোকিত হয়ে থাকতো। একবার থুতু ফেললে আর কষ্ট করে আতর কেন লাগতো না, পারফিউম ব্যবহার করা লাগতো না, ওই সুবাসী দুনিয়া চির সুবাসিত হয়ে থাকতো। কিভাবে সম্ভব? মাথায় তো ধরতে চায় না। তা আল্লাহ মুমিনের জন্য যে মহা নিয়ামত রেডি করে রেখেছেন তার সঙ্গে যদি দুনিয়ার জীবনকে তুলনা করা হয়, মুমিন যত আরামেই থাকুক না কেন ওইটার সঙ্গে তুলনা করলে এটা জেলখানার মতো কষ্ট ছাড়া কিছু না। জেলখানায় এখন যারা আছে, অমুক দলের নেতা যারা আছে, ওদেরকেও বিভিন্ন ভিআইপি ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে যেগুলো আমরা পাই না। তাদেরকে আলাদা করে খাট দেওয়া হয়, টিভি দেওয়া হয়, প্রতিদিন পত্রিকা দেওয়া হয়, আর কিছু খাবার দাবারও ভালো দেওয়া হয়, সেবক দেওয়া হয়, আলাদা করে সেবক যারা তাদের জন্য রান্না বান্না করে দেয়, সব ফ্যাসিলিটি। কিন্তু আমাকে বলেন এত ফ্যাসিলিটিস পাওয়ার পরও এটাকে তাদের জন্য স্বর্গ ধরা যায় কেন? বাইরে যে সুখে ছিল ওটার সঙ্গে এখানে যদি এসিও লাগায় দেয়, যদি প্রত্যেকের সঙ্গে একটা করে আইফোনও ধরায় দেয়, তবু বাইরের সুখের সাথে এটার কোনো তুলনাই হবে না। বড় কষ্টের জায়গা এটা। তো মুমিন দুনিয়াতে যত আরামেই থাকুক না কেন ওই সুখের সঙ্গে কোনো তুলনা চলে? যদি না চলে তাহলে তো এটা তার জন্য জেলখানাই বটে। আর কাফেরের জন্য আল্লাহ যে ভয়াবহ বিভীষিকাময় যন্ত্রণাদায়ক আযাব আর গজব প্রস্তুত করে রেখেছেন, তার সঙ্গে যদি দুনিয়ার জীবনকে কম্পেয়ার করা হয়, সে যদি না খেয়েও থাকে, গাছতলায়ও থাকে, অন্নহীন থাকে, বস্ত্রহীন থাকে, চিকিৎসাহীন থাকে, তবুও ওই পরিণতির সঙ্গে তুলনা করলে এটা স্বর্গের মতো সুখ ছাড়া কিছু না। আর মরতে দেরি, ওর উপর সেই ভয়াবহ আযাব প্রয়োগ হতে দেরি না। তাহলে পরিণতির বিবেচনায় দুনিয়া মুমিনের জেলখানা, কাফেরের বালাখানা, এই জবাব দিতে দেরি, খ্রিস্টানের বলতে দেরি না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূলের পুত্র মারা যাচ্ছে, ওরা খুশি, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আরে পুত্র হারিয়েছেন, আফসোসের কি আছে? দুনিয়ার আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছে আপনাকে। আল কাউসার ইয়ানি আল খায়র আল কাসীর। আরে সব ধরনের প্রচুর পরিমাণ কল্যাণ আপনাকে দিয়েছি। এর মধ্যে হাউজে কাউসারও আছে, জান্নাতের নাহরে কাউসারও আছে, শাফাআত উযমাও আছে, মাকামে মাহমুদও আছে। যা কিছু দুনিয়া এবং আখিরাতে উত্তম সবই আছে। রাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি আপনার আলোচনা। এমন সমুন্নত করেছেন, ওয়াদাম্মাল ইলাহু ইসমান নবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআদ্দিন আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু নবিয়্যুন আতানা বা'দা ইয়াসিন ওয়া ফাতরাতিন মিনার রুসুলি ওয়াল আওসান ফিল আরদি তু'বাদু ফাআমসা সিরাজান মুস্তানিরান ওয়া হাদিয়া ইয়ালুহু কামা লাহা الثقيل المهند فيا خير من دفنت في القاع يعظمه فطاب من طيبهن القاع والأكم نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم কি কবিতা বলে গিয়েছেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ তাআলা তার কবরকে নূরের রঞ্জিত বানিয়ে দিন, যার মধ্যে অংশটা আছে আল্লাহ নিজের নামের সঙ্গে নবীজির নাম মিলিয়ে দিয়েছে। দেখেন না, মুয়াজ্জিন ডেইলি 5 বার আল্লাহর নামের ঘোষণা দিয়ে এরপরেই নবীজির নামে ঘোষণা দেয়। কালেমা পড়তে গেলেও আল্লাহর নাম বললেই এরপর নবীজির নামটাও বলতে হয়। এমনকি নামাজের মধ্যেও দেখেন না, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর নামে প্রশংসা করার সঙ্গে সঙ্গেই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এই যে শুরু হলো একেবারে দুরূদ শরীফের শেষ পর্যন্ত নবীর নামে সালাত ও সালাম পেশ করা হয়। তো যার নাম আল্লাহ উচ্চারিত করেছে, পৃথিবীর কে আছে তার নামকে দমিয়ে দিতে পারে? তাহলে আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন এবং উম্মতকে শিক্ষা দিলেন, সান্ত্বনার আমল জারি রাখতে হবে। আমরাও আসেন বেশি করে সান্ত্বনা দিই না। একটা সান্ত্বনা দেই আপনাদের, সেদিন বেশি দূরে না যেদিন গোটা পৃথিবীর পরতে পরতে ইসলামের পতাকা উড়বে। সেদিন বেশি দূরে না, শহর বা গ্রামের একটা কাঁচা বা পাকা ঘর এমন থাকবে না যেখানে আমার আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবেন না। লা ইয়াতরুকুল্লাহু বাইতা বাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। এভাবে মনোবল চাঙ্গা থাকবে না। যখন দেখবেন জুলুম আর জুলুম, ধীরে ধীরে মনোবল দুর্বল হবে। কিন্তু মনোবল বাড়ানোর জন্য সান্ত্বনা দিতে হবে। তো তারাও তো পেরেশানিতে, ওই মনে আছে যে পুলসিরাতে যাচ্ছে, পেরেশানি না, ফেরেশতারা সান্ত্বনা দিবে, আরে টেনশন নিও না, জলদি 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 আসো, জান্নাত তোমাদের জন্য সুসংবাদ হলো এমন সব জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর নালা প্রবাহিত হবে। কোনটা মধুর, কোনটা মদের, কোনটা দুধের। মদ খেলেও সমস্যার কিছু নাই, না মাথা ঘুরবে না মাতলামি আসবে, সেই মদ বড় মজার মদ। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, যেই মদ পবিত্র মদ, রবি নিজের কুদরতে সেই মদ পান করাবেন আপনাদেরকে। দুনিয়ার রেশমি পোশাক ব্যবহার করতে পারেন না পুরুষরা, জান্নাতে আল্লাহ রেশমি পোশাক দিয়ে দিবেন। দুনিয়া স্বর্ণ ব্যবহার করতে পারেন না, আল্লাহ দিয়ে দিবেন। দুনিয়ায় 2 বিয়ে করতে পারেন না, আল্লাহ তাআলা অন্তত 72টা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। টেনশনের কিছু নাই, কিন্তু কয়টা দিন ওয়েট করতে হবে। দুনিয়ায় নষ্টা ভ্রষ্টা নারীর পেছনে ছুটে ছুটে ডিপ্রেশনে পড়ে গেছেন, সুইসাইড করার প্ল্যান করছেন। আরে কত লাগবে, কত আল্লাহ আপনার জন্য সব রেডি করে রেখে দিয়েছে। তাহলে জাস্ট কয়েকটা দিন সবর করতে হবে। দুনিয়ার গান্ধাদের ভালো না বেশে ওরকে ভালোবাসতে হবে। দুনিয়ার জীবনকে মহব্বত না করে শাহাদাতকে মহব্বত করা শিখতে হবে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ফেরেশতারা বলবে, আসো, জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য, খালিদিনা ফিহা, চিরকাল থাকবা। পালানো লাগবে না, ছড়া লাগবে না, বের করে দেওয়া হবে না। এমন না 16 বছর থাকবা এরপর টাটা গুড বাই দিয়ে দেওয়া হবে না, কোনো গুড বাই হবে না, চিরকাল থাকবে এখানে। জান্নাতে যাওয়ার পর আল্লাহ মৃত্যুকে এনে জবাই করে দিবেন। এরপর বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউত, এ জান্নাতীরা চিরস্থায়ী তোমরা, কোনো মরণ আসবে না তোমাদের কাছে। তো মরণ যদি না আসে টেনশনের কি আছে, শুধু ভোগ করতে থাকো। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হবে মহাসফলতা। এই তো গেল মুমিনদের চ্যাপ্টার। এখন মুনাফিকদের কি হবে? কাফের তো গেল বিনা হিসেবে জাহান্নামে, মুমিন তো চলতে শুরু করেছে পুলসিরাত দিয়ে। মুনাফিকদের কি হবে? ওদেরও তো কিছু একটা হতে হবে। তো মুনাফিকদের অবস্থা হবে এমন, প্রাথমিক